পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নাগরাকাটা ব্লকে আংরাপাশা গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি এলাকায় গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার একাংশ পিচ কোথাও 1 ইঞ্চি, কোথাও আধ ইঞ্চি, আবার কোথাও সামান্য পিচের লেপ, ফলে হাত দিতেই উঠে যাচ্ছে পুরো পিচের চাদর। প্রায় 1,48,12,750 টাকা বরাদ্দে কলাবাড়ি চা বাগান হাই স্কুল থেকে প্রভাত শর্মার বাড়ি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তায় সংস্কারের কাজ চলছে, কিন্তু সেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। তারা অভিযোগ করেছেন ধুলো মাটির উপরই পিচ ঢালাই করা হয়েছে, নিয়ম অনুযায়ী পুরনো অংশ তুলে ফেলে পাথরের বেস করে ঢালাই করা হয়নি। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তার পিচের স্তর হাত দিয়ে তুলে সাংবাদিকদের সামনে দেখান। নাম রফিক রহমান। বলছি এই রাস্তাটা কোথায় গিয়েছে? এই যে উপর কলাবাড়ি গেছে। বলছি রাস্তাটার কি অবস্থা? এই যে 1 ইঞ্চিও ঢালে নেই, মানে উঠে যাচ্ছে, ওই দিকেও উঠে গেছে তো, মানে সামনে মানে কাজ ঠিকঠাক হয়নি না। এলাকার লোক প্রতিবাদ করছিল। হ্যাঁ স্যার, কি এদিকে বলছে আরো উচ্চা করো, এখানে উচ্চা করে নেই, মানে 1 ইঞ্চিও দেয়নি বলছিল। কত লোক বলতেছিল, কোনো ঠিকাদার শুনেনি না। এই পিচটা কারা তুলে দিয়েছে? হ্যাঁ, এই পিচটা অংশ তো দেখিনি, কিন্তু হ্যাঁ সকালে আসে কে উঠাই চলে যায়, মানে এলাকার লোকজনই এগুলো উঠিয়েছিল। হ্যাঁ, কাজ কি ঠিকঠাক হয়েছে? না। তোমার নাম? আমার নাম রফিক রহমান। আপনাদের যে রাস্তাটা তৈরি হয়েছে কতদিন আগে তৈরি হয়েছে? এটা তো অল্প দিন, 2 সপ্তাহ মতো। হ্যাঁ, কাজ কি রকম হয়েছে? কাজ তো কোনো জায়গায় ভালোই, কোনো জায়গায় একটু মোটা, কোনো জায়গায় পাতলা, চওড়া ঠিক আছে। কতদিন টিকবে ওই রাস্তা? রাস্তা গাড়ি চললে ওটা 3-4 মাস। 3-4 মাস। কি কাজ তো ভালো হওয়ার কথা ছিল। গাড়ি না চললে তো চলবে 2-3 বছর। এর আগেও তো রাস্তাটি খারাপ ছিল, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আপনাদের ভালো রাস্তার জন্য। এভাবে রাস্তার নিম্নমানের কাজ হচ্ছে, কতটা সমস্যা হবে? এর 2-3 মাস পরে তো পিচ উঠে যাচ্ছে, এখনই তো পিচ তো উঠে গেছে। হ্যাঁ, পিচ তো উঠেই। কি চাচ্ছেন আপনারা? আপনারা চাচ্ছেন ভালো কাজ হোক? ভালো কাজ হবে। এখন কি রকম পরিস্থিতি এখানে? এখন তো বর্তমান তো ফিনিশিং করে গেছে, এখন তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা যেরকম লোড গাড়ি চলে এটা ওখানে শেষ। কোথা থেকে কোথায় গেছে ওই রাস্তাটা? ওই রাস্তাটা ডায়না বেড থেকে কোলাবাড়ি বাজার পর্যন্ত। কি মনে হচ্ছে কতদিন পর এই পিচ উঠে যাবে, কতদিন পর খারাপ হয়ে যাবে ওই রাস্তা? এটা গাড়ি না চললে 2-3 বছর, গাড়ি চললে একবারই তাড়াতাড়ি যাবে। গাড়ি তো ওখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। হ্যাঁ, গাড়িতে। তা কি মনে হচ্ছে এই রাস্তা খারাপ হয়ে যাবে? হ্যাঁ, রাস্তা খারাপ হয়ে যাবে, গাড়ি চললে, ডাম্পার চললে শেষ। একটা নতুন রাস্তা হলেই কতদিন পর সেটা নষ্ট হয়? মোটামুটি 5 বছর। হ্যাঁ, এটা কতদিন হবে যে নতুন? তার অর্ধেকও সম্ভব নেই। এই বিষয়ে কি আপনারা ওখানকার যারা পঞ্চায়েত সদস্য, যারা অঞ্চল সভাপতি থেকে শুরু করে যারা প্রধান, তাদেরকে বিষয়টি জানিয়েছেন? হ্যাঁ, এমনি করে গ্রামের সব লোকই সবাই পঞ্চায়েতকে বলতেছে, প্রধানকে বলতেছে রাস্তাটা এরকম হলো, রাস্তাটা টিকবে না। তারপরে কোনো কি পদক্ষেপ গ্রহণ করছে প্রধান? হ্যাঁ, আর কেউ কিছুই বলছে। কি মনে হচ্ছে কেউ কি টাকা নিয়ে এই কাজটা করা হচ্ছে? আমরা কি বলবো, এখন আমরা তো ওই ঠিকাদারকেও অত চিনি না, কাউকেও চিনি না। এখন কি ঠিকাদার কি কাজ নিচ্ছে, কি কাজ করতেছে দেখতেছি। রাস্তাটা তো এরকম চওড়াটা বেশ ফিনিশিং করছে, কিন্তু খুব কম। নিচে তো সম্পূর্ণ মাটি দিয়ে, নিচে তো মাটি আছে, সেখানে বেড মিশালি এবং কি আরবিএম ফেলার কথা, সেই মতো তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানে মাঝে মাঝে রাস্তাটা না কোনো জায়গায় দেখতেছি রুটির মতো উঠতেছে। আপনার নাম? জগন্নাথ। আপনার বাড়ি? হৃদয়। বলছি দাদা, আপনার নাম? পরিতোষ সিং। বলছি আপনি কি এই রাস্তাতে প্রতিদিন যাতায়াত? হ্যাঁ, সবসময় যাতায়াত করি। বলছি যে এই রাস্তাটা কোথায় গিয়েছে? এটা আপনার কলাবাড়ি থেকে আপার কলাবাড়ি বলে এটাকে। তো বলছি রাস্তায় কাজের গুণগত মান কি? গুণগত মান তো ওই যে 1 ইঞ্চির মতো ঢালে নাই, ওইটা একদম এখনই উঠে যাচ্ছে, নতুন রাস্তা। তো বর্ষাকালে কি হবে? বর্ষাকালে তো আরো নষ্ট হয়ে যাবে। এখন তো এই পরিস্থিতি, নতুন অবস্থায়। এটা তো দীর্ঘদিন থেকে খারাপ ছিল রাস্তাটা, অনেক দিন থেকে। আর এখন কি এটা নতুন করে তৈরি করতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে। এটা কোন এলাকা? এটা কলাবাড়ি। আপনার নাম? পরিতোষ। এটা কলাবাড়ি হাই স্কুল থেকে শুরু করে একদম আপার কলাবাড়ি পর্যন্ত পিচের রাস্তা, আর দেখা যাচ্ছে সেখানে নিম্নমানের কাজের অভিযোগ, এবং পিচের চাদর যে ঢালাই হয়েছে সে 1/2 ইঞ্চিরও কম, হাত দিলে উঠে যাচ্ছে, এলাকাবাসীর অভিযোগ। কি বলবেন? না, এটা গ্রামবাসীদের একটা অভিযোগ আসছে আমার কাছে।
আমি লিখিতভাবে অভিযোগ চেয়েছি। ওখানে সত্যি কাজ খুব খারাপ হয়েছে বলে শুনেছি আমি, এটা আমি বিডিওর সাথে কথা বলেছি। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আপনি এনবিডিডির মাধ্যমে বলুন, WBCRDকে বলুন, বা জেলা পরিষদ থেকে বলুন, পঞ্চায়েত সমিতি থেকে বলুন, কাজ কিন্তু হ্যাবক হচ্ছে। যেখানে রাস্তা সিঁড়ি থেকে কাজ হচ্ছে, অনেক গ্রামের মানুষ ডাইরেক্ট CM ম্যাডামকে ফোন করে, ওখান থেকে রাস্তা সিঁড়ি কাজ হচ্ছে, কাজ কিন্তু হচ্ছে। কিন্তু যারা কাজ পাচ্ছে এজেন্সিরা, তারা কিন্তু কাজ ভালো করে করছে না, এই অভিযোগটা আসছে। আমরা এটাকে দেখছি। অলরেডি আমি আমার ব্লকের বিডিওর সাথে কথা বলেছি। যদি আমরা সেরকম কিছু ঢিলাঢালা পাই, কিন্তু ওদের এগেনস্টে আমরা কিন্তু অ্যাকশন নেব। কাজের গুণগত মান যদি খারাপ হয়, কাজের যদি কোনো প্রবলেম হয়, কাজ যদি ভালো না হয়, সরকার কোনো ঢেলে টাকা দিচ্ছে, এই টাকা যদি কাজে ঠিকমতো না লাগায়, কিন্তু আমরা এজেন্সি বিরোধে কিন্তু অ্যাকশন নেব।